আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকের এই ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার কিভাবে আপনি 10 দিনের মধ্যে ম্যানেজ করতে পারেন সেটা নিয়ে আমি কথা বলবো। দেখেন, এখানে প্রথম ক্ষেত্রে আপনার যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে পরস্পরের সহযোগিতা। এখানে আমরা চ্যানেল ক্রিয়েট করলাম, দেখা যাচ্ছে যে অনেক সময় চলে গেল, বাট আমাদের সাবস্ক্রাইবারই কিন্তু ইনক্রিজ হচ্ছে না, ভিডিওতে ভালোভাবে ভিউ আসছে না। তো এটা নিয়ে যদি আমরা এভাবে দৌড়াদৌড়ি মানে যে পরিমাণ সময় টাইম আমরা স্পেন্ড করি, ওই পরিমাণ টাইম যদি আমরা স্পেন্ড না করে একটু সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যায়। আসলে এখানে আমাদের প্রত্যেকের উদ্দেশ্যটাই তো হচ্ছে সাবস্ক্রাইবার 1000 মনিটাইজেশন পাওয়া। হ্যাঁ, প্রত্যেকের মেন উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু মনিটাইজেশন পাওয়া। তো মনিটাইজেশন পাওয়ার প্রথম স্টেপটাই হচ্ছে 1K সাবস্ক্রাইবার। তো 1K সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আমরা কতভাবেই সময় নষ্ট করি। তো এভাবে সময় নষ্ট না করে যদি আমরা সবাইকে হেল্প করি, দেখেন সবাই কিন্তু যার যার মতো অনেক পরিশ্রম করে যাচ্ছে। এভাবে গাধার মতো পরিশ্রম না করে একটা সুন্দর উপায়ে যদি আমরা সবাইকে যদি হেল্প করি তাহলে কিন্তু সেটা আর বছর লাগে না। আমরা 5-10 দিনের ভিতরেই কিন্তু আমরা সেই কাজটা করে ফেলতে পারি। ধরেন আমার চ্যানেলে এইখানে আমার যত ভাইয়েরা আছে আমার চ্যানেল ভিডিওগুলো দেখেন, আমার এই বক্সের মধ্যে প্রায় সময় অথবা সবাই আমরা যে কাজটা করি, অনেকের ভিডিও আপলোড করার পরে আমরা সেই ভিডিওর নিচে গিয়ে লিখি যে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। এখন অনেকে এটা লেখার পরে এটা মাথায় রাখতে হবে যে আপনি যে অনেক সুন্দর হয়েছে বলেছেন, আপনার অবশ্যই উচিত সেই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে তারপর অনেক সুন্দর হয়েছে সেটা লেখা, ঠিক আছে? না তো অনেকেই ভাববে যে আপনি হয়তো বা সাবস্ক্রাইব করে ফেলেছেন, ঠিক আছে? তো তখন তো সেটা প্রতারণা হয়ে যাবে, তাই না? ও আপনার কমেন্ট দেখে আপনার চ্যানেলে যাবে, গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করবে, কিন্তু আপনি করেন না, সেটা কি ভালো হলো? প্রতারণা করলে কেউ কখনোই ভালো করতে পারে না, আল্লাহ তাকে ভালো হইতে দেয় না, মানে ভালো করতে দেয় না আর কি। যে প্রতারণা করবে আল্লাহ তাকে ভালো পজিশনে নিবে না, এটাই সত্য। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে আমার স্ক্রিনের মধ্যে দেখেন এক আপু না ভাই জানি আমাকে কমেন্ট করছে, এই যে দেখেন দেখাচ্ছে এখনই, এই যে দেখেন অনেকেই আমাকে এইভাবে কমেন্ট করে, আমিও তাদেরকে কমেন্ট করি। তো আমি কমেন্ট করার সাথে সাথে আমি কি করি, তাদের চ্যানেলের মধ্যে গিয়ে আমি আগে লাইক দিই, সাবস্ক্রাইব করে তারপরে আমি একটা কমেন্ট করি। এখন ওনারা কী করে, অনেক সময় খালি রিপ্লাই দিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না। আমি তো আসলে ওনার ভিডিও প্রশংসা করার জন্য ওনাকে আমি করি না, কমেন্ট করি না। আমরা তো সবাই জানেন আমাদের সবারই হেল্প দরকার। তো আমরা কি কাজটা করছি, ওনার চ্যানেলের মধ্যে গিয়ে আমরা কমেন্ট করছি এবং সাবস্ক্রাইব করছি, ঠিক আছে? করার পরে এখন এটা তারা কী বুঝাইতেছে যে আমাদেরকেও তারা সাবস্ক্রাইব করে। আসলে আমাদের সবারই তো হেল্প দরকার। এখন আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে তো আপনার জরিমানা হয়ে যাচ্ছে না, তাই না? আর আমি যদি আপনাকে সাবস্ক্রাইব করি তাহলে সেটা তো জরিমানা হয়ে যাবে না। তো আপনি যদি আমার চ্যানেলের মধ্যে যারা সাবস্ক্রাইব দরকার, নতুন ইউটিউবার, প্রত্যেকে আমার এই ভিডিওগুলোর নিচে, আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এটার নিচে আসবেন, আসে আপনি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, তারপর কমেন্ট করবেন। আপনি আগে সাবস্ক্রাইব করবেন, তারপর কমেন্ট করবেন। কমেন্ট করার পরে সাথে সাথে যদি মানে একটু পরে যখন আমি লাইনে আসবো তখন যদি আপনার সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে আমার এটা আনসাবস্ক্রাইব করে দিন। একটু পরেই দেখবেন যখন আমি লাইনে আসবো তখনই দেখবেন আপনার সাবস্ক্রাইব যা ছিল আগে এখন একটা বেড়ে গেছে। কারণ আমি সাথে সাথে তাদেরকে যখনই আমি এসে দেখি তখনই আমি কমেন্ট করার আগে ওনাকে সাবস্ক্রাইব করি। তো এইভাবে যাদেরই সাবস্ক্রিপশন দরকার আপনারা প্রত্যেকেই আমার এই ভিডিওটা প্রমোট করে, মনে করেন আমার ভিডিওর নিচে ইনশাল্লাহ এমন হইতে পারে যে 1-2 হাজার কমেন্ট হয়ে গেছে। তো এখানে 1-2 হাজার চ্যানেল থেকে কমেন্ট আসবে আমার চ্যানেলে। তো এখানে এই নিচে মেন উদ্দেশ্য যারা আসছে সবার অবশ্যই উদ্দেশ্য সাবস্ক্রাইবার পাওয়া। তো এই একটা ভিডিওর নিচে যদি আপনার 1-2 হাজার চ্যানেল থাকে, প্রত্যেকেই আপনারা কী করবেন, এই প্রত্যেকটা চ্যানেলে যাবেন, গিয়া একটা সাবস্ক্রাইব করার আগে আপনি একটা কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আপনি আগে সাবস্ক্রাইব করবেন, তারপরে আপনি একটা কমেন্ট করবেন। তো কমেন্ট করার পরে ও যখন আবার ভিডিওতে আসবে আপনার অবশ্যই উচিত যে কাজটা করার সেটা হচ্ছে আপনি ওর কমেন্ট রিপ্লাই দেওয়ার আগে ওই চ্যানেলের মধ্যে গিয়া সাবস্ক্রাইব করে ওর ভিডিওর নিচে একটা কমেন্ট করে আসা। অথবা তারপরেও যদি প্রবলেম হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, যে কমেন্ট করলেন যে এত নাম্বার, বাংলাতে লেখলেন অথবা বাংলিশ উপায়ে লেখলেন যে এত নাম্বার বুঝিয়ে দিবেন। নাম্বার দিলে আসলে তারা বুঝে ফেলবে যে সাবস্ক্রাইবটা করা হয়ে গেছে। তো তো ভাইয়া আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নিচে নাম্বার লিখে দিবেন যে এত নাম্বার
আর এই নাম্বারটা লিখলেই হবে, যেমন 67 অথবা 43 বাংলিশ টাংলিশ এগুলো মিলাই আপনারা এই একটা নাম্বার লিখে দিবেন। তারপর নাম্বার লিখে দেওয়ার পরে অথবা লিখতে পারেন যে চেক প্লিজ, চেক প্লিজ, ঠিক আছে? এইগুলা কমেন্টের মধ্যে এইগুলাই, ঠিক আছে? এগুলা করে আপনি যেমন একটা ভিডিওর মধ্যে নিচে আপনি লিখতে পারেন যে ভাইয়া ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, চেক প্লিজ, অথবা ভাইয়া ভিডিওটা খুবই ভালো লাগলো, একটা নাম্বার লিখে দিলেন 67। এটা হচ্ছে হিন্টস, এগুলো প্রাইভেসি ধরতে পারবে না, ইউটিউবে এগুলো কিছুই করতে পারবে না, বুঝতেই পারবে না। আপনি বাংলাতে লিখবেন যে ভাই ভিডিওটা অনেক ভালো হয়েছে 67, আবার অথবা চেক প্লিজ, চেক প্লিজ, এই কথাগুলো আপনারা ইউজ করবেন যাতে একদম সবাই কনফার্ম হইতে পারি যে আমাদের সাবস্ক্রাইবটা আপনারা করে ফেলেছেন। তখন আরও বেশি কনফিডেন্স নিয়ে সাবস্ক্রাইব করা যাবে, বুঝছেন? তাহলে কেউ প্রতারিত হবে না। আপনারা এনশিওর করবেন কমেন্টের সাথে সাথে ওইটাও লিখে দিবেন, মাস্ট বি, এটা লিখতে হবেই। ধন্যবাদ। এই রিলেটেড ভিডিওগুলো আমি আরও পাঠাবো ইনশাল্লাহ, আশা করি পাশে থাকবেন।